হযরত আতে রাসূল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথিবীতে পদার্পণ করলেন, পদার্পণ করার পর ওনার যিনি বাবা গিয়াসউদ্দিন সঞ্জরি, ওনার বাবা একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। মানে গায়েবী আওয়াজ শুনতে পেলেন এই খাজা বাবার জন্ম হওয়ার পরপরই। তখন চতুর্দিক খেয়াল করতেছে যে এই আওয়াজটা কে করলো, কোনো লোক নাই, কিন্তু আবার অনেকগুলি লোকেরই গায়েবী আওয়াজ শোনা যায়। আমি একটু জানতে চাই এই গায়েবী আওয়াজটা কি শুনছিল, মানে কি। এরপরে গিয়াসউদ্দিন সঞ্জরি ওনার সঙ্গেও এই গায়েবী আওয়াজের মধ্যে দুইটি কথা হয়েছিল। আমি একটু জানতে চাই দুইটি কথা কি, এর মধ্যে গায়েবী আওয়াজটা কি হয়েছিল। আমার বড় পীর চুপ করিয়া রাস্তার মাঝে দাঁড়াইয়া রইল, দেখে ওই বাঘ ছুটি ছুটি পায়ে আমার বড় পীরের সামনে দাঁড়াইয়া রইল। একটু দূর থেকে বড় পীরের সামনে আসে, আইসা আমার বড় পীরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই বাঘ কি করলো, তার যে জিহ্বা, এই জিহ্বা দিয়া আমার বড় পীরের যে জুতা, যে খরম, এই খরম সে চাটে। কে? বাঘে। বড় পীরের পায়ের ভিতরে যে খরম ছিল, যে জুতা ছিল, এই জুতা বাঘে জিবলা দিয়া চাটে। চাটতে চাটতে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই বাঘ ওই জায়গার ভিতরেই মারা গেল। যেই ভক্তর আগে বাঘ রে মারতে চাইছে, এখন এই ভক্তদের এই বাঘ দেখা মায়া লেগে গেছে। বলে আরে এমন কি এটা দেখলাম, যেই বাঘ আমাদেরকে আক্রমণ করতে চাইছে সেই বাঘ আমার পিরানেপি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর চরণ মোবারকের জুতা চেটে চেটে খাইলো, আর সেই বাঘ মারা গেল। আমার বড় পীরের কাছে বলে, হুজুর আপনি তো কত মরা জিন্দা করতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে। ও বড় পীর, আপনি কি পারেন না এই বাঘটাকে জিন্দা করে দিতে? বলে না, আমি এই বাঘকে জিন্দা করব না, এই বাঘ হলো ওই বাঘ। কি বলছে? আমি এই বাঘকে আমি জিন্দা করতে পারবো না, এই বাঘ হইল ওই বাঘ। আমি একটু জানতে চাই, এই যে কইলো এই বাঘ হইল ওই বাঘ, এই হাকিকতটা কি? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে একটা কিতাব লিখেছিল। এই কিতাবের নাম হইল আনিসুল আরওয়া। এই কিতাবের নাম আনিসুল আরওয়া, এটা মানে খাজা বাবা উনি নিজে লেখছে। আমি একটু জানতে চাই এই যে কিতাবটার নাম যে রাখছে আনিসুল আরওয়া, এই আনিসুল আরওয়ার মূল হাকিকতটা কি? এই আনিসুল আরওয়া এই নামটা রাখার মূলত বিষয়বস্তুটা কি? এটি তো আমার ভালো লাগে না, নামাজ কালাম পড়ো নাকি? আচ্ছা একটা কথা, এটা ভালো হোক আর খারাপ হোক, এক কথা যদি বারবার কয় এটা বেশি একটা ভালো লাগে না, হট মেজাজ হয়ে যায়, হট মেজাজ খারাপ হয়ে যায়। তাই তো। এখন বউ তো ভালো লাগে কইতাছে, এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি শুধু খালি ঘুরো ঘুরো। এখন বারবার যখন এই কথা কয়, এখন ভক্ত গেছে চিত্রা, জিদ্দের মাথা কয়, এই তুই আমারে খালি সব সময় নামাজ কালামের কথা কস, যা আমি তোর কইলাম আমি এমন একটা ইবাদত করুম যেই ইবাদতটা আমার আগে পৃথিবীতে আর কোনো বেড়াই করে না। আমি যদি না করতারি তাহলে তুই তালাক। আমি জানতে চাই বড় পীর তার ভক্তরে কি এমন ইবাদত শিখিয়ে দিছিল, যেই ইবাদত ওই ভক্তের আগে পৃথিবীতে আর কেউ করে নাই, এবং কি সে যে জিদ্দের চোটে কইছে আমি যদি না করতে পারি তুই তালাক। তালাক আর বউ হয় নাই, এই ইবাদত করছে। আমি জানতে চাই জীবনী মোতাবেক আমার বড় পীর কোন ইবাদতটা শিখিয়ে দিয়েছে।
ধন্যবাদ পুতুল দেওয়ান, অনেক সুন্দর গান করলেন। কমিটির তরফ থেকে দুটি পালা দিয়েছেন আতে রাসুল হিন্দা কাওয়াল সঞ্জরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী এবং হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিনের জীবনী। তা আমাকে দিয়েছেন বড় পীরের জীবনী, আর পুতুল দেওয়ানকে দিয়েছেন খাজা বাবার জীবনী। আসলে গাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য সাধ্য কোনোটাই নাই, তারপরেও গাওয়ার জন্য চেষ্টা করব। কমিটির তরফ থেকে বলা হচ্ছে যে কথা একদম কম, আমরা কিছুক্ষণ এই শুনব। তো আমি আমার ভাবে গান করব, করে যতটুকু সম্ভব তার কাছে ছোট করে দুটি কথা রাখবো। ধন্যবাদ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণ আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের তোমার জিলানিতে তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হইলেন পিতা। জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণ আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জননী পড়তেন কোরআন, গর্বেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন
মুখস্থ করিয়া যান। মা জননী পড়তেন কোরআন মুখস্থ করিয়া যান। 18 মা জননী পড়তেন কোরআন খরবেশতে রেখে সন্তান। 18 ফারা কোরআন মুখস্থ করিয়া যান। মায়ে জানে না ছেলের কুঞ্জে, মায়ে জানে না ছেলের কুঞ্জে হয়ে গর্ভধারণী। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানে জিলানি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। বরফি ওরে বরফিরের জন্ম হলো ছিল রমজানের সময়। দিনের বেলা খায় না দুগ্ধ তাই তো তোমার রোজা হয়। দিনের বেলা খাও না দুগ্ধ তাই তো তোমার রোজা হয়। কয়েকদিন হিলালাউদ্দিন, কয়েকদিন হিলালাউদ্দিন মারিফতেরি খনি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। আমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। তো আমি আমার ভাবে একটি পালার গান আমি করেছি এখন ছোট করে। আমি কিছু কথা আমি রাখবো। আমার এই গানে সন্তুষ্ট হয়ে আমার একজন ভাই অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ। তো এখন আমার প্রশ্ন থাকবে, আতে রাসূল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজায়ে খাজাগান কুল্লে খাজাগান সুম্মায়ে আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে এখন জন্ম থেকে প্রশ্ন করলে অনেক এর আগে পিছনে অনেক কিছু বলা যায়, তবে আমি একদম ছোট করে একটা কথায় আমি জিজ্ঞাসা করব। হযরত আতে রাসূল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন পৃথিবীতে পদার্পণ করলেন, পদার্পণ করার পর ওনার যিনি বাবা গিয়াসউদ্দিন সঞ্জরি, ওনার বাবা
একটি গাইবী আওয়াজ শুনতে পেলেন। মানে গাইবী আওয়াজ শুনতে পেলেন এই খাজা বাবার জন্ম হওয়ার পরপরই। তখন চতুর্দিক খেয়াল করতেছে যে এই আওয়াজটা কে করলো, কোনো লোক নাই, কিন্তু আবার অনেকগুলি লোকেরই গাইবী আওয়াজ শোনা যায়। আমি একটু জানতে চাই এই গাইবী আওয়াজটা কি শুনছিল, মানে কি। এরপরে গিয়াসউদ্দিন সঞ্জুরি ওনার সঙ্গেও এই গাইবী আওয়াজের মধ্যে দুইটি কথা হয়েছিল। আমি একটু জানতে চাই দুইটি কথা কি, এর মধ্যে গাইবী আওয়াজটা কি হয়েছিল। আজকে আমাদের কর্তাপক্ষ থেকে দুটি সুন্দর পালা আমাদেরকে বন্টন করে দিয়েছেন। ইতিমাধ্যমে পালার কথা, পালার গান, কে কোন পালায় গাইবে সেটা আপনারা জেনেছেন। আজকে আমার যিনি প্রতিপক্ষ, বাংলাদেশের সুনামধন্য গায়ক হবিল সরকার সাহেব, তাকে দিয়েছেন পিরানিপি দস্তগীর বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, শেখ মহিউদ্দিন, গাউসে সামদানি, আব্দুল কাদের জিলানী। সেই বরপীরের জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা তিনি করবেন, আমাকে দেওয়া হয়েছে। যিনি হচ্ছে হিন্দের অলি, যিনি গরিবের নওয়াজ, গরিবের বন্ধু, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি, শেখ খাজা বাবার সম্মান জীবনী সম্পর্কে আলাপ আলোচনা আমি করব। তো হবিল সরকার সাহেবের সাথে, যদিও আমি এই জায়গায় ভাইয়ের সাথে নতুন, মানে এই জায়গায় ভাইয়ের সাথে নতুন, আচ্ছা আচ্ছা, কিন্তু এই জায়গা ছাড়া বাংলাদেশের আরো বহু জায়গায় আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে। কতবার যে দেখা হয়েছে সেটা হিসাব ছাড়া, হ্যাঁ, ওইটার হিসাব করে বলা যাবে না, ক্যালকুলেটরতে হবে না। কারণ 1 বছর 2 বছর গান গাইলে একটা কথা ছিল। হবিল সরকারের সাথে গান গাওয়া, পালা করা, আমার মনে হয় 13-14 বছর তো ম্যাক্সিমাম হবে। তো এর ভিতরে যে কতবার কত গান, কত কথার কাটাকাটি, হ্যাঁ হয়েছে না হবিল ভাই? এই কথাটা কেন বললাম, অনেকেই বলে এই হবিল সরকার খুব গরম শিল্পী, পুতুল দেওয়ান খুব গরম শিল্পী, লাইগা নি যায় দুইজন। আচ্ছা, আসলে না, লাগালাগির কাজ আগে থেকেই শেষ, ইয়েস, অনেক আগে থেকেই ঝগড়াঝাটির কাজ শেষ। এখন আর সেভাবে গান করি না, কারণ ঝগড়া করলে, কথা নিয়ে কাটাকাটি করলে সেখানে মানুষ কখনো সন্তুষ্ট থাকে না, থাকে না। আমাদের শিল্পীদের ভিতরে যদি প্রেম না থাকে তাহলে আমরা মানুষকে দিব কি, আরে মানুষ পাবে কি? তাই মিল মহব্বত রেখে গান করতে হবে। কিন্তু পালা দিলে এটা একটু ব্যতিক্রম, পালার ভিতরে তো কাউকে সারাসারি হবে না, করা যায় না। সেটা হলো প্রশ্ন নিয়ে, কথাবার্তা নিয়ে। তা আমার ভাই খুব সুন্দর চমৎকার পালা গান করেছেন, কথা বলেছেন, ভালো ভালো, আমাকে প্রশ্ন করেছেন। তো প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। আগে আমি খাজা বাবার জীবনী থেকে একটা গান করি। আর কর্তাপক্ষকে ধন্যবাদ জানাই, গান কমিটিকে ধন্যবাদ জানাই যে আজকের যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে কাদরিয়া তরিকা মতে, এটা ব্যানারেই লেখা আছে যে অনুষ্ঠানটা হচ্ছে আমার পিরানিপি দস্তগীর বরপীর আব্দুল কাদের জিলানীর নামে। তা আপনারা যে আমার বড় পীরকে স্মরণ করে, খাজা বাবাকে স্মরণ করে যে পালাটা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। মানে নামের সাথে আপনাদের কাজের মিল, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি ছোট্ট করে গানে চলে যাব। বেশি কথা আমি বলবো না, আর আমি বেশি কথা জানিও না, কিন্তু পালাকর্মে আমার যে কথা না বললে হয় না, ততটুকুই আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। আমার অন্ধকারে দয়াল খাজা, অন্ধকারে দয়াল খাজা, আলো জ্বালিল রে
ওই চায়া দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে। অন্ধকারে দয়াল খাজা, অন্ধকারে দয়াল খাজা আলো জ্বালিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে। অন্ধকার দয়াল খাজা, অন্ধকার দয়াল খাজা আলো জ্বালিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। পিতা খাজা গিয়া সদ্দিন আহমদ সঞ্জরি, মাতা হয় উম্মে ওয়ারা ভাগ্যবতী নারী। পিতা খাজা গিয়া সদ্দিন আহমদ সঞ্জরি, মাতা হয় উম্মে ওয়ারা ভাগ্যবতী নারী। হাসান হোসেনের বংশে, হাসান হোসেনের বংশে, হাসান হোসেনের বংশে খাজাই জন্ম নিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে। অন্ধকার দয়াল খাজা, অন্ধকার দয়াল খাজা আলো জ্বালিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। 14ই রজ্জ বাবা ছিল বড় শুভ দিন, শুভ সময় শুভ লগ্নে এলো খাজা মঈনুদ্দিন। চোদ্দই রজ্জ ছিল বড় শুভ দিন, শুভ লগ্নে শুভ সময় এলো খাজা মঈনুদ্দিন। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দে মাতিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে। অন্ধকার দয়াল খাজা, অন্ধকার দয়াল খাজা আলো জ্বালিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর প্রাণে পেলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। গায়ে সামা পীর পয়গাম্বর সাধু ওলি যতজন জান্নাত হতে খুশবু ছিটাই ফাতেমারি নন্দ। গায়ে সামা পীর পয়গাম্বর সাধু ওলি যতজন জান্নাত হতে খুশবু ছিটাই ফাতেমার নবীর নন্দন। হুর গলে মান ফেরেশতারা, হুর গলে মান ফেরেশতারা, হুর গলে মান ফেরেশতারা সুরে সুরে গাইল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে। অন্ধকার দয়াল খাজা, অন্ধকার দয়াল খাজা আলো জ্বালিল রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর প্রাণে পেলো রে। ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে। ছিল আদার হলো যেন নূরে বাবা ঝলমল, হেলিয়া ধুলিয়া পরে ধরণীর এই ধরাতল। ছিল
চাঁদা দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে ওই চাঁদা দেখ সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে আরে অন্ধকারে দয়াল খাজা অন্ধকারে খাজা খাজাজি ও খাজাজি খাজাজি আরে অন্ধকারে দয়াল খাজা অন্ধকারে দয়াল খাজা আলো জ্বলিল রে ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে ওই চায়া দেখ সঞ্জয় নগর খাজা বাবা এলো রে আমার অন্ধকারে দয়াল খাজা অন্ধকারে দয়াল খাজা অন্ধকারে দয়াল খাজা আলো জ্বালিল রে ওই চাঁদা সঞ্জয় নগর খাজা বাবা এলো রে ওই চায়া থেকে সঞ্জয় নগর আমার খাজা বাবা এলো রে ও প্রেমের বাজার বুঝি হইয়া যাই প্রেমের বাজার বুঝি হইয়া যাই প্রেম বাজারে আই রে তোরা আয় ওরে মতিন সামনে তোরে বারেতে আয় ও প্রেমের বাজার বুঝি যেইভাবেতে পাল্লা দিল বাবা পাল্লা মন্দ না আমি পাল্লা নিয়ে আসরেতে করব বর্ণনা যেইভাবেতে পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়ে সবার মাঝে করব বর্ণনা আমার মাঝে কথা রাখে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাবে দিতে চাই খাজায়ার বড় পীর লাইগা গেছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ খাজায়ার বড় পীর আর খাজা খাজায়ার বড় পীর শুরু হইছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ এইভাবে আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি পাল্লা গানে বাবুল গানে বিচার গানে কথাবার্তা হয় ওঠা বসা হয় উঠা বসা করলে কি আর গানে মজা রয় যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই প্রশ্নের জবাব আমি তারে দিতে চাই যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই অল্প কথায় তাহার আমি জবাব দিতে চাই অল্প কথায় জবাব দেব বেশি কথা বাড়াবো না আর বলবো আর কি এদিকে চাই আর নিজে নিজে মনে মনে একটু ভয় পাই হ্যাঁ তাই তো এখন তো বাউল গানে ক্যামেরা খুব কম থাকে আর আমি বিশেষ করে আমার যারা পরিচিত আমি তাদেরকে ছাড়া আমি অন্যান্য ইউটিউব ক্যামেরা এখন আমি করতে দেই না কেন দেই না আপনারা তো জানেন বাংলাদেশ এখন কোন অবস্থানে আছে হ্যাঁ আমাদের বাউলদের উপরে কি জুলুম অত্যাচার হচ্ছে সেটা আপনারা সবাই অবগত আছেন আরে যার কারণে কিছু ইউটিউব চ্যানেলের লোক আমি আপনাদেরকে বলি না দাদা মানে কিছু কিছু মানুষ আছে নিজের ভালোটা দেখতে গিয়ে নিজের দুই পয়সা কিভাবে কামাবে ওইদিকে খেয়াল করতে যায়া একটা শিল্পীর অবস্থাটা কি হবে সেদিকে তার আর খেয়াল করে না যদি করত মহারাজ আবুল সরকারের যেই পেজটা লাগছে যেই চ্যানেল থেকে লাগছে যেই পেজ থেকে লাগছে
ওই মানুষটা অন্তত পক্ষে মানুষের ধারে গিয়ে বলতো যে আসলে উনি কথাটা এইভাবে বলে নাই, কথাটা আমি কাটসির করতে যাইয়া আমি ছোট করতে গিয়ে আমি কথার ফিনিশিং দিতে পারি নাই, যার কারণে আজকে সমস্ত বাংলার মানুষ আজকে আবুল সরকারের একটা কথা নিয়েই তারা আজকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। কিন্তু যারা এই পালাটা শুনছে, তারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা শুনছে আর যারা জীব পরম এই পালার অবগত আছে, তারাই একমাত্র জানে বুঝে আসলে উনি কোন যুক্তিতে এই কথাটা বলেছেন। ও বাজান, আমরা হইলাম আল্লাহর সৃষ্টি, আল্লাহ হইল আমাদের স্রষ্টা, আল্লাহ হইল একা একেশ্বর। যেই আল্লাহ এখনই চাইলে এই দুনিয়াটা উল্টে দিতে পারে, পারে না? পারে পারে। তাহলে সেই আল্লাহকে নিয়ে আমরা কটূক্তি করব, এরকম সাহস কি আমাদের আছে নাকি? নাই নাই। আর মহারাজ আবুল সরকার মানুষকে এত ভালো কিছু বুঝায়, আর তিনি এই কাজটা করবে, অন্তত পক্ষে এটা আমি বাউল হয়ে মানতে পারি না। হ্যাঁ হ্যাঁ। আমাদের হক আল্লাহ আছে, তাকে মানতে হবে, তাকে নিয়ে আমরা কটূক্তি করব। আসলে এটা কথা বলতে গেলে উনি এমন একটা লাইনে বলেছেন, কিন্তু ওই লাইনটা উনি বলছে ভালোর দিক, কিন্তু সেটা হয়ে গেছে খারাপ দিক, কিন্তু সেটা আমরা ওইভাবে উপস্থাপনা মানুষের কাছে করিয়েছি, এটা আমাদের দোষ। আরে এই জন্য এখন অনেক জায়গায় এই ক্যামেরা দেওয়া হয় না। তো আপনারা দাদা ভাই যারাই আমাদের এই পালা ভিডিও করছেন, ধারণ করছেন, আমার কথা হচ্ছে যে কাটটা সিরার দরকার নাই, যেভাবে আসবে আপনারা ওইভাবেই দিয়ে দিবেন। এইবার আমি আমার হবিল ভাইয়ের কথায় যেতে চাই। খাজা বাবার জীবনী থেকে কথা শুনতে পাই। কি কথা? খাজা বাবার জন্ম নেওয়ার পর একটি গাইবী আওয়াজ পাওয়া যায়, শোনা যায়। কে শুনছে? সেটা আমার খাজা বাবার পিতা যিনি, বাবা যিনি গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, তিনি শুনেছেন। এখন তার কথা হইল এই গাইবী আওয়াজে খাজা বাবার পিতাকে, খাজা বাবার বাবাকে কি বলা হয়েছিল, গাইবী আওয়াজের মধ্যে আসলে মূল বিষয়টা কি, তারা কি কথা বলেছিলেন। এই জন্য আমার গানটা ধরা। আমার খাজা বাবার জন্ম লগ্ন নিয়ে আমি শোনাই আইলাম ভাই। এইখানেতে আমার খাজা বাবা জন্ম নিল সঞ্জয় নগরে, জীবনীতে তাই পাই। খাজা বাবা জন্ম নিয়েছে সঞ্জয় নগর, চিস্তান শহরে আমার খাজা বাবার জন্ম। কিন্তু খাজা বাবার বর্তমান স্থানটা হচ্ছে ভারতবর্ষে, সেটা হলো রাজস্থান, যেটাকে বলা হয় আজমির শরীফ। জন্ম নিল কোথায়? আরব দেশে। আর তিনি এখন বর্তমানে আছে কোথায়? তার রওজাটা হলো ভারতবর্ষে। খাজা বাবার যিনি পিতা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, আমার খাজা বাবা যখন তার মায়ের গর্ভে 6 মাস, কেহ বলে 8 মাস, কিন্তু খাজা বাবা তার মায়ের গর্ভে যখন, আমার খাজা বাবার পিতা কিন্তু তখন তার মায়ের সাথে ছিল না, মানে আমার খাজা বাবার মায়ের সাথে ছিল না। তিনি শ্যাম শহরে যাইতেন বাণিজ্যের উদ্দেশ্যে। তো বাণিজ্যের উদ্দেশ্যে গেলে তিনি এমন ভাবে যেতেন যেখানে তিনি অল্প কয়দিনে ফিরে আসতেন না, মাসের পরে মাস এই বাণিজ্যের উদ্দেশ্যে তার কেটে যেত। এই দিক দিয়ে আমার খাজা বাবা যখন তার মায়ের গর্ভে, সে তো আল্লাহওয়ালা ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তি নয়। মায়ের গর্ভে থাইকা জিকির করত, জীবনীতে রয়। এই দিক দিয়া গ্রাম লোকে আমার খাজা বাবার মায়ের ঘর থেকে যেই আওয়াজ আসে, তারা একে অন্যে কত আলোচনা করে। বলে উম্মুল আওয়ারার ঘরের ভিতরে কোন এমন বেগানা পুরুষ থাকে যেই ঘর থেকে আলাদা শব্দ শোনা যায়।
কোনো পুরুষ ছিল না, পুরুষ ছিল না, বাবা জীবনীতে পাই সেইখানে আমার খাজা বাবা তার মায়ের গর্ভে জিকির করে, এইটা জীবনীতে পাই। কিন্তু গ্রাম লোকেরা তো জানে না খাজা বাবা যে তার মায়ের গর্ভের থেকেই যে জিকির করতেছে, আর ওই জিকিরের ধ্বনি গ্রামবাসী শুই না তারা মন্তব্য করে গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি সেই ঘরের ভিতরে নাই, তার স্ত্রী পরপুরুষের সাথে রাত কাটায়, যার জন্যই ওই ঘর থেকে শব্দ শোনা যায়। এইটার প্রমাণ দিল আমার খাজা বাবা দুনিয়াতে এসে। ওই দিন আমার খাজা বাবার জবান থেকে জিকিরের ধ্বনি ওই গ্রামবাসী লোকেরা শুনতে পেয়ে বিশ্বাস করেছে। ওই যেই জিকিরের ধ্বনি আগে তারা শুনতে পেয়েছে, ঠিক ওই একই জিকিরের ধ্বনি আমার খাজা বাবা যখন পৃথিবীতে জন্ম নেয় মাতৃগর্ভ থেকে, ঠিক একই জিকিরের ধ্বনি নিয়ে যখন জন্ম নিল, গ্রামবাসী মানুষের আর বুঝতে বাকি রইল না এইটা কে, আসলে কি খাজা বাবার মায়ের সাথে অন্য কোনো লোকের কোনো সম্পর্ক ছিল কিনা। সেই দিন গ্রামবাসী বুঝতে পেরেছে, আরে এই শব্দ তো ওই শব্দ। তাহলে বোঝা গেল যেদিন তারা জেনেছে, বুঝতে পেরেছে যে উম্মুল আওয়ারার ঘরে যে সন্তান আসছে সেই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এদিক দিয়া শ্যাম শহরে গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি বাণিজ্যের উদ্দেশ্যে থাকে। সেই দিন গাইবী ভাবে ফেরেশতারা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরিকে একটু ইশারা দিয়ে বলে, গাইবী যে শব্দ ফেরেশতাদের মাধ্যমে জানান দেয় গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরিকে যে তুমি আর বাণিজ্যের উদ্দেশ্যে এখানে থেকো না, তুমি চলে যাও সঞ্জনগর, তোমার বাড়িতে তুমি গিয়ে দেখো ওইখানে পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি আসছে যার নাম হচ্ছে শেখ মহিউদ্দিন। আমার যিনি হিন্দের অলি, গরিবের নামাজ গরিবের বন্ধু, সেই খাজা বাবা গিয়ে দেখো মঈনুদ্দিন সে জন্ম নিয়েছে, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একজন মানুষ প্রেরণ করা হয়েছে, তাকে তুমি খেয়াল রাখবা, কাফেরেরা যেন তাকে যেন কোনো ক্ষতি না করতে পারে। ফেরেশতা থেকে গাইবী এলাম আসে গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরির কাছে। এবার দৌড়িয়ে চলে গেল ওই সঞ্জরনগর, আমার খাজা বাবার পিতা, এটা জীবনীতে আছে। এই যে জীবনী মোতাবেক আমি আপনাকে বললাম, পিতা ছিল কোথায়? শাম শহরে বাণিজ্যের উদ্দেশ্যে। ওইখানে ফেরেশতাদের মাধ্যমে জানান দিল, চলে যাও তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো একটা ফুটফুটে পুত্র সন্তান হইছে যে হলো আল্লাহর ওলি, তবে হ্যাঁ তুমি তাকে খেয়াল রাখবা, যত্ন করবা, কাফেরেরা যেন তাকে যেন ক্ষতি না করে। অবশেষে এখানে আরো অনেক জীবনী আছে। আহমদ সঞ্জরি তিনি বাড়িতে যান, গিয়ে তারপরে আমার খাজা বাবাকে দেখেন। এখানে আরো অনেক ঘটনা আছে, কেরামতি তো আর একটা না, এখানেও খাজা বাবার অনেক কেরামতি আছে। আমি সেদিকে আর গেলাম না, আপনার প্রশ্ন যেখানে ছিল আমার জবাবও সেখানে ছিল, বলার চেষ্টা করলাম। জীবনী ধরে শুধু একটা প্রশ্ন করব, আমি আশা রাখি দলিল অনুসারে জবাব পাবো। আচ্ছা, ভালো ভালো। আমি জন্ম থেকে প্রশ্ন করব না, আমি একটু আগাইয়া প্রশ্ন করব, কি বলেন আপনারা? কারণ জন্ম লগ্নের কথা, যেমন এই খাজা বাবার পিতার নাম কি, মাতার নাম কি, উনি কোথায় জন্ম নিছে, জন্ম নেওয়ার সাথে সাথে কি হয়েছে, খাজা বাবা জন্ম নেওয়ার সময় কোন জিকির করছে, পৃথিবী থেকে যাওয়ার সময় কোন জিকির নিয়ে আবার পৃথিবী থেকে গেছে, খাজা বাবার হাতে কি লেখা ছিল, কপালে কি লেখা ছিল, এই যে আলাপগুলা, এগুলো হচ্ছে প্রথম স্তরের আলাপ। ঠিক তেমনি ভাবে
বড় পীর জন্ম নিয়েছে, রোজা রেখেছে, বড় পীর মাতৃগর্ভ থেকে উনি তার মায়ের ইজ্জত রক্ষা করছে। এই যে আলাপগুলা, এগুলো হচ্ছে প্রথম সিঁড়ির আলাপ। আরে তো এই জন্য আমি জন্ম লগ্ন থেকে প্রশ্ন না করে আমি একটু আগায়া করি, কারণ আমি চাইলে করতে পারতাম। উনি যে গানটা গাইছে, এই গানটার ভিতরে মোটামুটি না হইলেও 5-6টা প্রশ্ন আছে, কিন্তু আমি সেই প্রশ্ন করলে আমি মনে করি এই যে কথাগুলো, এগুলো আপনারা সবাই জানেন। আরে আর দোহার নবাবগঞ্জের মানুষরা, আমি এটা বিশ্বাস করি, এরা পালা গান শুনতে শুনতে, গান শুনতে শুনতে কয়েকটা জীবনী, কয়েকটা কেরামতি, কয়েকটা হাদিস দলিল এরা নিজেরাই জানে। হ্যাঁ, তে মুখস্থ মুখস্থ। তাই আমি একটু আগায়া করি। হ্যাঁ, পিরানে পে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি একদিন তার ভক্ত বিন্দুদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। একটু মন দিয়ে সবাই শুনবেন। বড় পীর তার ভক্ত বিন্দুদেরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে বড় পীর আর ভক্তরা লক্ষ্য করে দেখে সামনে একটা বাঘ দাঁড়ানো। আরে এখন আমার বড় পীরের সাথে যে ভক্তরা, সঙ্গীরা, তারা ওই বাঘকে হত্যা করার জন্য মানে প্রস্তুতি নিল। কি বাবা, বাঘ দেখা কি বাঘের সামনে কেউ যায়? না না, ডরে। বাঘের মারার জন্যই তো প্রস্তুতি নেয় নাকি? হ্যাঁ, কারণ বাঘ হইলো এমন একটা প্রাণী, এটা সামনে যেটা পাইবো এটারেই খেয়ে ফেলবে। খেয়ে ফেলবো, সাইজ করে লাইব। এখন ভক্তরা যখন ওই বাঘটারে যখন মারার জন্য যখন প্রস্তুতি নিল, আমার বড় পীর বলে, এই থামো, তোমরা কেউ বাঘের গায়ে হাত দিতে পারবে না, দেখি বাঘ কি করে। কে বলে? বড় পীর বলে, দেখি বাঘ কি করে। আমার বড় পীর চুপ করিয়া রাস্তার মাঝে দাঁড়াইয়া রইল। দেখে ওই বাঘ ছুটি ছুটি পায়ে আমার বড় পীরের সামনে দাঁড়াইয়া রইল। একটু দূর থেকে বড় পীরের সামনে আসে, আইসা আমার বড় পীরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই বাঘ কি করলো, তার যে জিহ্বা, এই জিহ্বা দিয়া আমার বড় পীরের যে জুতা, যে খরম, এই খরম সে চাটে। আরে কে? বাঘে। বড় পীরের পায়ের ভিতরে যে খরম ছিল, যে জুতা ছিল, এই জুতা বাঘে জিবলা দিয়া চাটে। চাটতে চাটতে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই বাঘ ওই জায়গার ভিতরেই মারা গেলেন। মারা গেল। আরে যেই ভক্তরা আগে বাঘরে মারতে চাইছে, এখন এই ভক্তদের এই বাঘ দেখা মায়া লেগে গেছে। বলে, আরে এমন কি এটা দেখলাম, যেই বাঘ আমাদেরকে আক্রমণ করতে চাইছে, সেই বাঘ আমার পিরানে পে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর চরণ মোবারকের জুতা চেটে চেটে খাইলো, আর সেই বাঘ মারা গেল। আমার বড় পীরের কাছে বলে, হুজুর, আপনি তো কত মরা জিন্দা করতে পারেন, আরে আপনার সেই ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে। ও বড় পীর, আপনি কি পারেন না এই বাঘটাকে জিন্দা করে দিতে? আরে বলে, না, আমি এই বাঘকে জিন্দা করব না, এই বাঘ হলো ওই বাঘ। আরে কি বলছে? আমি এই বাঘকে আমি জিন্দা করতে পারবো না, এই বাঘ হইল ওই বাঘ। আমি একটু জানতে চাই, এই যে কইলো এই বাঘ হইল ওই বাঘ, এই হাকিকতটা কি? আরে এখানে বিশাল বড় একটা হাকিকত আছে। এই হাকিকতটাই শুধু আপনি বলবেন, কেন সেই দিন আমার বড় পীর ওই বাঘকে জিন্দা করলো না? কারণ আমার বড় পীরের সেই ক্ষমতা আছে বাঘকে জিন্দা করার, কিন্তু বড় পীর বলছে না, আমি এই বাঘকে জিন্দা করব না, এই বাঘ হলো ওই বাঘ। এই একটা কথাই আপনার কাছে আছে।
ধন্যবাদ। গান শুনলাম, কথা শুনলাম, আমি যে প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব করলেন। জবাব করে আমাকে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের যতটুকু মালিক তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ইউটিউবারের বিষয়ে পুতুল দেওয়ান যা বললেন, আর ইউটিউবারের ধারাতে কিন্তু অনেক যারা মানে যে সব শিল্পীদেরকে চিনে না, দেখা যায় যে গান গায় 30-40 বছর যাবৎ গান গায়, কিন্তু তার নাম হইল এই 2-4টা ইউনিয়ন, এই 2-4-5টা ইউনিয়নের মানুষ চিনে, আর এছাড়া মানুষ তারে চিনে না, কিন্তু গান গায় 30-35-40 বছর যাবৎ। কিন্তু দেখা গেছে যে যাদেরকে চিনে না তাদেরকে সহজে এই ইউটিউবার ভাইয়েরা থাকাতে তাদেরকে সহজে চিনতে পারে। তাই আমাদের ইউটিউবার ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা, এর মধ্যে অনেক শিল্পীরা রাস্তায় গান করে, তাদেরকেও এইভাবে ইউটিউবে তারা প্রতিষ্ঠিত করেছে। তবে এই প্রতিষ্ঠিত যেমন করেছেন, তারা যারা অরিজিনালি যারা বাউল গানটাকে যারা ভালোবাসে তারাই কিন্তু এই কাজটা করে। আর যারা ব্যবসায়ী, মানে যে 2 টাকা কামানোর জন্য যারা এইগুলি করে, এরা আসলে বাউল সম্বন্ধে কিছু জানেও না আর কিছু বুঝেও না, বাউল জিনিসটা কি এই বিষয়ে এদের কোনো ধারণা নেই। যে কারণে আমাদের ইউটিউবার ভাই এখানে বাউল গান যারা করে, বাউল গানের মাধ্যমে যারা গানে গানে যারা ঘুরে বেড়ায়, তারা কিন্তু অরিজিনালি সত্যটাই কিন্তু ধরে তোলে। কিন্তু বাউল সম্বন্ধে যাদের আইডিয়া নাই, বাউল গান সম্বন্ধে যাদের আইডিয়া নাই, এইসব কুলাঙ্গাররাই কিন্তু এই ধরনের কাজ কারবার করে। আমি কি বুঝাইতে পারছি ঠিক মতো? হ্যাঁ, কারণ কি বুঝলাই? কারণ এরা এটা হইল শয়তান, এরা নিজের বউয়েরও কিন্তু এরা চিনে না যে আমার বউ লাগে। ভিডিও বানাই তাহলে এলো। এরা এরা হইলো এরকম মানুষ। আমার এই কথাটিও সমস্যা নাই, রেকর্ড করে রাখেন, এটি চাইরেন, কোনো অসুবিধা নাই। গাউসুল আজম বড় পীর, গাউসুল আজম বড় পীর, গাউসুল আজম তুমি, গাউসুল আজম শাহেন সাহেব গদাদি, গাউসুল আজম বড় পীর, শাহেন সাহেব গদাদি, গাউসুল আজম, গাউসুল আজম বড় পীর, গাউসুল আজম বড় পীর, গাউসুল আজম তুমি, গাউসুল আজম শাহেন সাহেব গদাদি, গাউসুল আজম বড় পীর, শাহেন সাহেব গদাদি, গাউসুল আজম।
পিরানেরও পীর তুমি আউলিয়ার আউলিয়া তুমি পিরানেরও পীর তুমি আউলিয়ার আউলিয়া তুমি নবীজির পিয়ারা তুমি নবীজির পিয়ারা তুমি নূরে আলম বড় পীর নূরে আলম শাহিন সাহেব গদাদি গৌসল আজম বড় পীর শাহিন সাহেব গদাদি গৌসল আজম কত বেড়া পানি তুমি মাহবুবে সুবহানি তুমি কত বেড়া পানি তুমি মাহবুবে সুবহানি তুমি মা ফাতেমার নয়ন মনি প্রিয়তম বড় পীর আল্লাহর প্রিয়তম শাহিন সাহেব গদাদি গৌসল আজম বড় পীর শাহিন সাহেব গদাদি গৌসল আজম নবীর চরণ লইয়া পিষ্টে এলে তুমি এ ধরাতে নবীর চরণ লইয়া পিষ্টে এলে তুমি এ ধরাতে পাপি তাপি উদ্ধারিতে আগমন বড় পীর তোমার আগমন শাহিন সাহেব গদাদি গৌসল আজম বড় পীর শাহিন সাহেব গদাদি গৌসল আজম তুমি শেখ মহিউদ্দিন 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 তুমি সৈয়দ মহিউদ্দিন তুমি শেখ মহিউদ্দিন তুমি সৈয়দ মহিউদ্দিন চিন্তা করলে নবীজির দিন আবুল সরকারের গান এটা আবুল সরকারের গান শাহিন সাহেব গদাদি গৌসল আজম বড় পীর শাহিন সাহেব গদাদি গৌসল আজম
আমার কাছে প্রশ্ন করলো, শুনিলাম বসিয়া, ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া রে। বড় পীর তার প্রশ্ন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মুহিউদ্দিন, সেই বড় পীর যখন ভক্তদেরকে নিয়ে যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাইতেছে, তখন বড় পীরের সামনে একটি বাঘ পড়ল। তখন এই বড় পীরের খড়মগুলা জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে এরপর এই বাঘ মারা গেল। এখন পুতুল দেওয়ানের প্রশ্ন যে এই বাঘ বলছেন যে এটা জিন্দা করবে না, এই বাঘ হইল ওই বাঘ। এটা কোন বাঘ? এটা হইল এক অহংকারী সাধু, এক অহংকারী সাধু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে বাঘের উপরে সুয়ার হয়ে যাইতেছিল। যাওয়ার সময় এরপর হযরত বড় পীর সামনে পড়ছে, এরপর কি করলেন, বড় পীরের কুকুরকে ফেললেন। এরপর এই অহংকারী সাধুর যে বাঘ, এই বাঘ কি করলেন, এই খড়ম গুলা ছেটে 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 খেয়ে ফেললেন। এরপর বড় পীরের কাছে মাপ চাইলেন যে আমি আসলে বুঝতে পারি নাই, হে বড় পীর, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো পিরানি দস্তগীর, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। এই কথা বলেই বাঘ বিদায় নিয়ে চলে গেছে। আর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি মানুষ, মরা মানুষ জিন্দা করতে পারে, একটা বাঘ জিন্দা করা তো এটা ওনার জন্য এটা কোনো বিষয়ই না। কিন্তু এটা হচ্ছে ওই বাঘ, এটা হইল অহংকারী সাধুর বাঘ। এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। ধীরে ধীরে বাজাও তোমরা রে লক্ষ্মী সোনা। এখন আমি ছোট্ট করে একটি প্রশ্ন করব, প্রশ্ন থাকবে। পুতুল দেওয়ান এবং আমি বিভিন্ন জায়গায় প্রায় 14 বছর 15 বছর যাবত গান করেছি। গানের মধ্যে অনেক কথার কাটাকাটি, অনেক সময় এরকম অবস্থাও হয়েছে, তারে নিলে আমি গেছি না আর আমি আসলে সে গেছে না, মানে এরকম অবস্থাও হয়েছে। আবার এই মঞ্চেই দুইজন একসাথে, অনেক সময় দুইজন একটা মান অভিমান করছি যে ওরে আনছেন কে লেগে আমি গানই গাবো না, সেও কইতেছে কই না তারে আনছেন কে লেগে আমি গান গাবো। আল্লাহর রহমতে চিন্তা করলাম যে মানুষ যেহেতু এটা নিয়ে একটু কানা গোসা করে, এই অনেকেই হয়তো কষ্ট পায়, হয়তো সাময়িক কিছু ভক্ত আছে, যেমন এই আমার যেমন ভক্ত আছে এরম তো হয়তো তারও ভক্ত আছে, হয়তো কেউর কম কেউর বেশি, হয়তো ভক্তদের কাছে ভালো লাগলেও কিন্তু যারা গানের শ্রোতা, তাদের যারা অরিজিনালি বাউল গান শুনে তাদের কাছে একটু কষ্ট লাগে। যে কারণে চিন্তা করলাম মনে মনে যে মানুষ মাত্রই মরণশীল, কার আগে কেডা মারা যায় এটা তো ঠিক নাই। পরে পুতুল দেওয়ান আমি নিজেই কইলাম যে আচ্ছা লোক, তুমি আমার ছোট বোন, আমি তোমার ভাই, আমরা হোদাহদি তা কাজে ঝগড়া করিয়া দরকার নাই, আমরা দুইজন মিলে যাই। এই যে মিল হইছিলাম এখন পর্যন্ত এই মিলেই আছে। তো এখন এই আমি ছোট্ট করে পুতুল দেওয়ানকে একটি প্রশ্ন করব। আসলেই মানে তার সাথে গান হয় প্রায় 14-15 বছর যাবত, কিন্তু মানে খাজা বরফির পালাটা কিন্তু একদম মানে কম, মানে বেশিরভাগ পালা হয়
কিন্তু খাজা বরফির পালাটা মনে করেন যে 50টা 100 আসর গাইলে বড় জোর 11টার মধ্যে হয়। তো যাই হোক, আমি যতটুকু সাধ্য অনুসারে যতটুকু গাওয়ার এতটুকু আমি গাওয়ার চেষ্টা করব, সেও সাধ্য অনুসারে যতটুকু গাওয়ার সেও চেষ্টা করবে। এখন আমার প্রশ্ন থাকবে, প্রশ্ন এত কোনো বড় কোনো বোঝা আমি দিব না, কারণ সময়ও মনে হয় 1টা বাজে। আমি ছোট্ট করে একটা কথাই রাখবো, এই যে আমরা বলি আতে রাসূল, হিন্দে কাওয়াল, সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজায়ে খাজাগান, কুল্লে খাজাগান, সুম্মায়ে আজমিরি, মানে অনেকেই অনেকভাবে উপাধি এই খাজা বাবার মানে অনেক জীবনীতে পাওয়া যায়। কিন্তু আমার কথা হইল, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে একটা কিতাব লিখেছিল। এই কিতাবের নাম হইল আনিসুল আরওয়া। এই কিতাবের নাম আনিসুল আরওয়া, এটা মানে খাজা বাবা উনি নিজে লেখছে। আমি একটু জানতে চাই, এই যে কিতাবটার নাম যে রাখছে আনিসুল আরওয়া, এই আনিসুল আরওয়ার মূল হাকিকতটা কি? এই আনিসুল আরওয়া এই নামটা রাখার মূলত বিষয়বস্তুটা কি? আমার ছোট্ট করে একটা কথাই রইল। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার সঙ্গে যিনি আমাকে বিশাল আদর করে, আমাকে ছোট ভাই হিসাবে আদর করে, আমাকে পাগলা পাগলা ডাকে, শিউলি দেওয়ান। সেই শিউলি দেওয়ান ওনার যিনি বাবা আফসর উদ্দিন সাহেব, ওনাকে আমি দেখছি না, তবে না দেখলেও, আর আমি তো এমনিও একটু বেশি দিই না, তো ওনাকে আমি দেখলেও সালাম, না দেখলেও সালাম। আচ্ছা, আমি দেখিও তো বা না দেখি, ওনা তো আমারে দেখছে, উনি দেখলেই। তো ওনার কাছে আমার সালাম রইল। ওনার বন্ধু বান্ধব যারা আছেন, যারা এসেছেন, আরো নিত্য নতুন গানের ভক্ত বৃন্দ যারা এসেছেন, সকলের কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ হবিল সরকার সাহেব, তাকে আরো আছে টাকা, আরো আছে। রনি ভাই মিউজিকের গান শুনে আরো 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, ভাইয়ের প্রতি সালাম। ভালো ভালো, চমৎকার। হবিল সরকার সাহেব খুব সুন্দর করে চমৎকার ভাবে আমার যে কথা ছিল, আমার যে প্রশ্ন ছিল, সে জবাব দিলেন। তবে অনেক পুরনো দিনের কিছু কথা শুনলাম, ভালো লাগলো। কথায় আছে না, গোপন কথা মানুষে কেমনে জানে। হ্যাঁ, তাই তো। গোপন কথা এটা গোপনই থাকে, কিন্তু সেটা প্রকাশ করলে তারপরে যায় মানুষ জানে। একটা সময় আসলে আমাদের দুজনের ভিতরে খুব রাগ ছিল, রাগ অনুরাগ দুইটাই ছিল। তো প্রশ্ন বিষয় নিয়েই একটা মঞ্চে কথা কাটাকাটি হয়েছিল তার সাথে আমার। অবশেষে হবিল সরকারও জানে না যে আমারে যে বাইনা করছে, আর আমিও জানি না যে হবিল সরকারের বাইনা করছে। কমিটি এমন চালাক, গান গাইবা না, গান কেমনে গাওয়াইতে হয় কমিটি তো ঠিকই জানে। তাই তো। এখন যাওয়ার পরে এই ঘটনাটা হচ্ছে সৃষ্টর, আপনারা অনেকেই চিনেন জায়গাটা, কাউরাই। তো এখন হবিল সরকারও জানে না যে পুতুল দেওয়ানরে বাইনা করছে, পুতুল দেওয়ানও জানে না হবিল সরকাররে বাইনা করছে। এখন মঞ্চের ওই দিক দিয়ে উঠছে হ্যাঁ, এদিক দিয়ে উঠছে আমি। এখন তো দেখা শেষ। এখন কই আর যাবো, গান না গাইয়া কি আর আপনার মঞ্চ থেকে নামা যাবে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি তো যিনি আমার বায়না করছে কাশেম ভাই, আমি কো ভাই এটা কি হইলো? যা হইছে হইছে, আজকে গায়ালাম। এই যে গুরু শিষ্য পালা দিল, মনের মতো গান হইল, গান গাইলাম। ওই থেকে
আজ পর্যন্ত হবিল সরকারের সাথে আর কোনো কথা নিয়ে মার্কেটিং হয় নাই। আসলে কি প্রেম মহব্বত একজনের প্রতি একজনের যদি না থাকে বাবা, সেখানে কখনো গান করে আত্মার শান্তি পাওয়া যায় না, আত্মার শান্তি দেওয়া যায় না। যায় না। তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা মিল মহব্বত রেখে যেন গান গাইতে পারি, আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি গান শুনিয়ে। আমি খাজা বাবার জীবনী বৃত্তান্ত আপনাদের পছন্দের একটা গান করি, তার পরবর্তীতে বিচ্ছেদের অনুরোধ আছে। একটা হলো আক্কাস দেওয়ান সাহেবের, আরেকটা হলো নুর আলম সরকারের। এই দুইটা গান আমি পরবর্তী আসরে করব। এখন আগে খাজা বাবার জীবনী থেকে আপনাদের পছন্দের একটা গান করি, তারপর ভাইয়ের প্রশ্নের জবাব দিয়ে দেব। ভাইয়ের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। সাউন্ড ভালো আছে। ওরে খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে। আরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। ওরে খাজা বাবা আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, আর খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি ওই খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে চিন্তায় আমি খাজা বাবা, চিন্তায় আমি দয়াল খাজা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। আল্লাহর অলি নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। বাবা রে আল্লাহর অলি নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। আরে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরই নামাজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। ওটাই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটাই চিন্তা করে, দরবারেতে যাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে।
দরবারেতে যাইয়া বেটায় উঠাই দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত দরবারেতে যাইয়া বেটায় দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও সে গরিব বেটায় টাকা পাইল না তো টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি আর তিনটা বাড়ি মাইরা বলে তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে পাগলে ডাক শুইনা বেটায় হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না ওরে পরিচয়টা না পাইলে টাকা নিব না এবার পাগলাই তো পিছনে দেখো পাগলাই তো পিছনে দেখো পাগলটা উঠাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে পাগলার কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে যেই 3টা বাড়ি দিল খাজার রওয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলেরও গায়ে গরিব বেটায় বলে তুমি নিষ্ঠুর দয়াল খাজা পাই ধরিয়া বলে এবার দাও আমারে সাজা পাই ধরিয়া গরিব বেটায় কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল রোজক্ষণ দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে খাজা নিজে টাকা দিচ্ছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস চারা দেয় না ধরা খাজা আল্লাহর অলি খাজা বাবা যেই করে না বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ আল্লাহর অলি বড় পীর আল্লাহর অলি ভান্ডারী আল্লাহর অলি সাহাবী আল্লাহর অলি সুরেশ্বরী আল্লাহর অলি মতিশা আল্লাহর অলি খাজা বাবা যেই করে না বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ তাই মানিকগঞ্জের রাবণ বলে মানিকগঞ্জের রাবণ বলে আমার জুড়ি নাই খাজা মরে নাই রে বাবাই মরে নাই রে আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রই বাবা রে আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া আল্লাহর অলি নাই রে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয় দেখো রুহানি বেশে ঘুরে রুহানি বেশে ঘুরে সর্ব জায়গায় খাজা মরে নাই ও পাগল মরে নাই ও পাগল মরে ধৈর্য ধরে নীরব থাকে নগ বন্ধুগণ যেইভাবেতে কথা বলে মনেরই মতন ধৈর্য ধরে নীরব থাকেন ওগো বন্ধুগণ
যেইভাবেতে কথা বলে আমার মনেরই মতন, আমার যাহা কথা ছিল সুন্দর করে জবাব কইরা দিল। হাই হাই আমার জবাব দিয়া এবার কঠিন ভাবে আরো একটা প্রশ্ন আমায় করলো। বলে খাজা বাবার অনেক উপাধি আমরা নামের আগে পাই, জীবনীতে জীবনী মোতাবেক বাবা পাই, কিন্তু আমার খাজা বাবা একটা জীবনী লেখছে, তার মুখে শুনিতে পাই আনিসুল আরওয়া তার নাম। আহার তাই তো। মনে রাখছেন কেমনে আপনি এটা? আরে বাবা মাথা, আরে বাবা মাথা মাথা। আনিসুল আরওয়া এটার হলো 3টা খণ্ড। এই বইগুলা সবার কাছে থাকে না। ওই যে আমরা অনেক যেখানে বই বিক্রি হয় আর কি, ওইখান থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু খাজা বাবার জীবনী বই এমনিতে কিনি, কিন্তু আনিসুল আরওয়া এটার মানে যে খণ্ডগুলো এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কাছে 3টাই সংগ্রহ আছে, আর এজন্যই সংগ্রহ করে রাখছি। আমি আপনাদের দোয়ায়, আমি জানি না খাজা বাবার জীবনীটা কেনই জানি আমাকে একটু বেশি দেওয়া হয়। আহা বড় পীরের জীবনীও গাই, কিন্তু খাজা বাবার জীবনীটা বেশি দেওয়া হয়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি আজমির শরীফ যাওয়ার পর থেকে আমার খাজা বাবার দয়ায় আমি আরো খাজা বাবার জীবনী এখন আরো বেশি গাই। আহারে আমার মতো একজন নাখানদান ব্যক্তি, আমার মতো একজন পাপী, আমার জীবনে আমি একটা মিনিটের জন্য আশা করি নাই যে আমি খাজা বাবার দরবারে যাইতে পারবো। আরে আমার পাসপোর্ট যখন আমি জমা দেই ভিসার জন্য, অনেকেই বলছে আমার পাসপোর্ট দেখা যে আপনি তো ভিসা পাবেন না। মনটা অনেক খারাপ হয়ে গেল। জমা দেওয়ার সময় শুধু একটাই বলছি, ও খাজা বাবা, তোমার পাগল, তোমার রওজা দেখার বড় সাত করছে, বড় শখ করছে। তুমি যদি এই পাগলরে যদি কবুল কইরা থাকো, তাহলে এই পাসপোর্টের ভিতরে ভিসা তুমি দিয়ে দিবা। আরে আমার কোনো লক্ষ টাকাও ব্যাংক ব্যালেন্স নাই, আমি আগে পরে তোমার দেশে যাইও নাই, আমারে যে আবার ওইটা দেখা যে দিয়ে দিবে, তো আমি তো নতুন, আমি এই পাসপোর্ট করে সর্বপ্রথম আমি অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই। আগেই বলছি, আমি যার নামের দোহাই দেই, যার থেকে গান বাজনার সূচনা, আগে আমি ওই খাজা বাবার দরবারে যাব। আহা এটা অলি আল্লাহরই খেলা, আল্লাহর দয়া। আমি মনে করি আমি একবারই পাইছি খাজা বাবার দর্শন, তার পরবর্তীতে আবার দিয়েছে, আবারও পাইছি। কিন্তু আমার সাথে যারা যারা লক্ষ টাকার মালিক, এরা মনে করেন যে পাসপোর্ট দিয়েছে ঠিকই, কিন্তু আমার ভারতবর্ষে আমার খাজা বাবার ভিসা তাদের পাসপোর্টে লাগে নাই। তো খাজা বাবার দরবারে যাইতে হইলে এটা নসিব লাগে। তাই তো। লক্ষ টাকার মালিক হইলেই ওই ব্যক্তি আমার খাজা বাবার দরবারে যাইতে পারবে না। খাজা বাবা যাকে কবুল করবে ওই মানুষটাই যাইতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই খাজা বাবার জীবন বৃত্তান্ত অনেক জায়গায় বলি, আপনাদের দোয়ায় দোয়া আশীর্বাদ করবেন, ওলি আল্লাহর প্রচার যেন আমরা করতে পারি। অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি খাজা বাবার রওজায় গেলে যে আমার কাছে যেই মানতের টাকাটা দেয়, আমি চেষ্টা করি সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে সবার জন্য দোয়া করার চেষ্টা করি। তো সেই আনিসুল আরওয়া, যেই বইটাই আমার খাজা বাবা লিখে, এই আনিসুল আরওয়ার অর্থ কি, এটা হবিল সরকার আমায় প্রশ্ন করে। আগে বলতে চাই, আমরা অনেকে মনে করি আনিসুল আরওয়া, এটার ভিতরে মনে হয় আমার খাজা বাবার জীবনী। আমি একটু বলে যাই, এই আনিসুল আরওয়া যেই জীবনীটা আছে, এখানে বেশিরভাগ আমার খাজা বাবার পীর ওসমান হারুনির তার অনেক মজলিসের কথা পাওয়া যায়। আমি বলতে চাই,
জীবনী না, এটা হলো খাজা বাবা তিনি তার যে গুরুর যে কথাবার্তা ওসমান হারুনি তার 28টি মজলিসের কথাবার্তা তিনি এই জীবনীটার ভিতরে এই বইটার ভিতরে তিনি উল্লেখ করেছেন। এখন অনেকে মনে করে এইটা মনে হয় খাজা বাবা তার নিজের জীবনী কথাবার্তা মনে হয় বলছেন। না, আপনি যদি আনিসুল আরওয়াটাকে যদি 5 ভাগ করেন, এই 5 ভাগের ভিতরে 4.5 ভাগ তার গুরুর কথা পাইবেন, আর মানে ওসমান হারুনির কথা পাইবেন, আর বাকি অর্ধেক ওইটা হচ্ছে আমার খাজা বাবার জীবনী পাওয়া যায়। আরে মানে ভক্তে গুরুর জীবনী লেখছে। আরে এই বইটাই হচ্ছে আনিসুল আরওয়া। এই আনিসুল আরওয়ার অর্থ তিনি আমার কাছে অর্থ জানতে চাইছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আরে আনিসুল আরওয়া এর অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আমার গুরু আমার ওস্তাদ, আমার পীর, আমার গুরু ওসমান হারুনি তার জীবন বৃত্তান্ত আমি লিখেছি আত্মায় আত্মায় মিল রেখে, অর্থাৎ নিজের সর্বোপরি সর্বকিছু ওইদিকে ধ্যান খেয়াল রেখে তিনি তার প্রথম থেকে তার উস্তাদের সাথে, তার পীরের সাথে, তার গুরুর সাথে যতদিন চলছে এই সর্বোপরি জীবনীটা এই আনিসুল আরওয়ার ভিতরে আছে। আনিসুল আরওয়ারের অর্থ হলো আত্মার বন্ধু। আমি এইখানেতে আপনার কথার ছোট্ট করে জবাব দিলাম দিয়া, এবার হবিল সরকার আমি আরো একটা প্রশ্ন করব, আপনার খবর আছে ভাইয়া? টিয়া তো নিবেনি নাকি? বকশিসও ভালো পাইতেছেন, হাই হাই মার্ডার মার্ডার বাইনাটাও ভালো। ভালো ভালো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার হারুন দরদি বলতেছে আপনিও পাইবেন। আমি তো পামু, তারপর যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া যদি মালিকের দরবারে না করি, আমার মালিক আমার উপরে খুশি হবে না। আমি অল্প পাই বেশি পাই আমি সন্তুষ্ট, আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবার ওই 1000 টাকার নোট পাইয়া হের বড় ডারাস আবার আমি করি না। আরে 2000 টাকার নোট। আমার ওই 100 200 500 যাই দিব আমি এটাতে আলহামদুলিল্লাহ। 10 টাকাও নাই, 10 এখন সরকার কয় 1000 টাকার নোটের বড় তো আর কিছু নাই। আরে নোট বড় না থাকতে পারে, সংখ্যায় তো বাড়লেও বাড়তে পারে। আরে ওইটা কইছি আর কি। তেমন আপনি পাই নাও ভালো আইছেন। আইছেন আইছেন হইলো মোমন সিং থেকে। নেত্রকোনা, সেই সুদূর নেত্রকোনা থেকে আই রে বাবা রে বাবা, আসতেই মোটামুটি 7-8 ঘন্টা লেগে যায় নাকি? অনেক অনেক। তারপর আবার বাইনাও ভালো পাইতেছে। এখন প্রশ্নটা যদি আমি একটু নরমাল কইরা লাই তাহলে তো সমস্যা আছে। হ্যাঁ তাই তো। একটু কঠিন করে একটা করি খাইতে না খাইতে না, প্রশ্ন নরমাল করা যাইব না। এই যে হেরাই শিখাইয়া দিতেছে। হ্যাঁ কোন দেশে আইছেন এবার বুঝালন? ওই কিছু কিছু জায়গায় গান গাইতে গেলে এই কথা কম গান বেশি গান, তা আমরা কি করি মনে করেন যে পালানি আই একেবারে 15 মিনিটের ভিতরে আমরা 2 খান গান গাইয়া বইয়া পড়ি। হবিল সরকার জীবনের ভিতরে গভীরত্ব যা আছে এটা খুললা কইবেন, কোনো সমস্যা নাই। টাকা যা পাইতেছেন আরো বেশি বেশি পাইবেন। হ্যাঁ। এটা হলো এই জায়গা। প্রশ্ন আপনার কাছে, বড় পীরের আমলে বড় পীরের এক ভক্ত যেটা মনে করেন যে ঘরের ভিতরে সব সময় বউয়ের লগে এই ঝগড়া লাগিয়া থাকে। হাই মার্ডার মার্ডার। মন দিয়ে শুনেন ঝগড়াটা কি? এই জামাই রে খালি বউকে এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি খালি এমনি ঘুরঘুর করো, এটি তো আমার ভালো লাগে না, নামাজ কালাম পড়ো না কে? আচ্ছা একটা কথা, এটা ভালো হোক আর খারাপ হোক, এক কথা যদি বারবার কয় এটা বেশি একটা ভালো লাগে না, হট মেজাজ হয়ে যায়, হট মেজাজ। মেজাজ খারাপ হয়ে যায়। তাই তো। এখন বউ তো ভালো লাগে কইতাছে এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি শুধু খালি ঘুরো। এখন বারবার যখন এই কথা কয়, এখন ভক্ত গেছে চিত্রা, জিদ্দের মাথা কয় এই তুই আমার খালি সব সময় নামাজ কালামের কথা কস, যা আমি তোর কইলাম আমি এমন একটা ইবাদত করুম যেই ইবাদতটা আমার আগে পৃথিবীতে আর কোনো বেড়াই করে না। আরে আরে আমি যদি না করতারি তাহলে তুই তালাক। এখন জিদ্দের ছোট তো কইয়া লাইছে,
এখন ইবাদত করতে যাইয়া যেটাই মনে করেন যে খুঁজা বাইর করে দেখে হের আগে কেউ না কেউ ইবাদত করেছে কইরা লাইছে। এখন ওই যে আর লগে কিন্তু বাজায় থইছে, আমি যদি এটা না করতারি তাহলে তুই কিন্তু তালাক। এখন তো বেড়ায় যে মুসিবতে পড়ছে, বউ তো তালাক হয়ে যাইবো, ইবাদত তার খুঁজা পায় না। সইরা গেছে আমার বড় পীরের কাছে দরবারে, বলে বড় পীর হুজুর আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি। কই কি ভুল করছো? ওই খালি সব সময় জ্ঞানের জ্ঞানের করে, আমি নামাজ কালাম পড়ি না, নামাজ কালাম পড়ি না। তো আমি জিদ্দের চোটে কইছি আমি এমন একটা ইবাদত করুম যে ইবাদতটা আমার আগে কেউ করে নাই, যদি না করতে পারি তাইলে আমার বউ তালাক। কয় হাই হাই সর্বনাশ, তুই এটা কি করছস? বউ তালাক? কহ আমি তো জিদ্দের চোটে কইয়া লাইছি, এখন কি করা? বড় পীর মুস্কি হাসি দিয়া একটু ধ্যান জগতে গিয়ে আমার বড় পীর কি করলেন, তার ভক্তকে বললেন তুমি এইভাবে এই কর্মটা করো, এই ইবাদতটা করো, যেই ইবাদতটা তোমার আগে পৃথিবীতে আর কোনো ব্যক্তি করে নাই। তুমি যদি এই ইবাদতটা করতে পারো তোমার ইবাদত হইব, তোমার বউ আর তালাক হইব না। সহি জীবনী। আমি জানতে চাই বড় পীর তার ভক্তরে কি এমন ইবাদত শিখিয়ে দিছিল যেই ইবাদত ওই ভক্তের আগে পৃথিবীতে আর কেউ করে নাই, এবং কি সে যে জিদ্দের চোটে কইছে আমি যদি না করতে পারি তুই তালাক, তালাক আর বউ হয় নাই, এই ইবাদত করছে। আমি জানতে চাই জীবনী মোতাবেক আমার বড় পীর কোন ইবাদতটা শিখিয়ে দিছে? 1000 টাকার নোট কোথার লাগাইয়া পড়ছে, কোথার লাগাই 1000 টাকার নোট আইছে দেখছো? পিন্টু ভাইয়ের মেয়ের জামাই, আমার ইমরান ভাইয়ের চাচাতো ভাই, নাম আপন সাহেব, নাম হচ্ছে আপন সাহেব। উনি আমার এই প্রশ্নটা শুই না মাশাআল্লাহ আমার 1000 টাকা দিয়া উৎসাহিত করছে। শ্রদ্ধা ভক্তি রইল আপনার প্রতি। তাইলে মনে হয় হারা রাইতে এরম প্রশ্ন করার দরকার আছে, কি কন? আমরা টাকাও পাবো, আপনারা নতুন নতুন কিছু শিখতেও পারবেন। কবিল সরকার ভাই একটু বুঝা, 1000 টাকার নোট না, সাউন্ড লাগতো না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা একটু খালি হুনাইয়া দিছি, করে মন জোর কইরা পাওয়ার দরকার নাই, খোঁজারও দরকার নাই। এটা আপসে আপ জ্যাম সুইটটা জ্যাম ছাইরা আপনার কাছে আইয়া পড়বো। খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে, খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে, খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। সিন্তায়ালি খাজা বাবা, খাজা বাবা, সিন্তায়ালি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে। ও বাবাই মরে নাই, মরে নাই রে। ও খাজাই মরে নাই, মরে নাই রে। আমার খাজা বাবাই মরে নাই, মরে নাই রে। মতিশা মরে নাই, মরে নাই রে। আল্লাহর ওলি মরে না, মরে না রে। খাজা বাবা মরে না, মরে না রে। এ রাখ, বাজাইস না, কিছু কিছু তুফান আছে উপরে।
এটি শেষ করিয়া লই। পুতুল দেওয়ান, প্রথমে 1000 টিয়ার কথা কই। আমি কইছিলাম যে 100 পাইছি, 200 পাইছি, 500 পাইছি, 1000 তো পাইছি না। রাখ রে। রাত 2টোর কাছাকাছি কি আমরা যে কজন আছি একটু আমরা ভাব বিচ্ছেদের দিকে চলে যাই। পালা গান হয়েছে, আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা একটু ভাব বিচ্ছেদে চলে যাই। তবে দুইজনে এমন ভাব বিচ্ছেদ গান গাবে যেন আমরা সকলেই যেন একটু শূন্যের দিকে চলে যেতে পারি। আমরা যেন আমাদের পিতামাতা যারা মারা গেছে, যাদের স্বামী স্ত্রী বউ বাচ্চা পোলাপান হারাইছি, ঠিক আছে, যার যে যন্ত্রণা অনেকের, আমরা এখানে কেউ সুখী না, কিন্তু ঠিক আছে। আমরা যারা এখানে গান গাইতে আইছি, ইয়ং মানুষ বলেন, পাকা দাঁড়িয়ালা বলেন, কাঁচা দাঁড়িয়ালা বলেন, আমরা কেউ সুখী না। সুখেরই পৃথিবী, আমরা হলো সবাই সুখের অভিনয়টা করি, কিন্তু আসলে আমরা কেউ সুখী না। তো সেই ধরনের আমরা এখন গান গাবে, এইটার প্রতি আমরা সেই গান ওনাদের মুখে শুনতে চাই, যে গান শুনলে নাকি আমাদের সেই দিকে আমরা চলে যেতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাকে যে প্রশ্নটা করছে, আমি আর তাহলে আর কোনো মানে শানও আমি গাবো না, শুধু মানে প্রশ্নের জবাবটা দিয়া এরপরে মানে ভাব বিচ্ছেদের ভাব বৈঠকি গানের দিকে আমরা চলে যাব। তবে ধন্যবাদ। আমি কিছু মানে তার যে কথার যে আনসারটি করছে, আনসারও কিছু করছে, এরপরে আমাকে কিছু বুঝেও দিছে। এটার আনসারগুলি এটি আমি দিয়া লই। আস্তে বাজাইস না। প্রথম হইল কয় আমি যে 1000 টাকা পাইছি, এর চাইতে তো আর বড় নোট নাই, কিন্তু সংখ্যায় তো অনেক আছে। ভাই তুমি তো ফায়ালাইছো, তুমি তো 1000 টাকা আগেই পায়ালাইছো, কিন্তু আমি তো পাইছি না। আমি পাইছি না। এই যে 1000 টাকা যে প্রথম তোমারে দিছে, আমি জানি না যে ব্যক্তি দিছে এই ব্যক্তিও ঢাকা বাস করে, অথবা ঢাকা যদি বাস নাও করে হয়তো বাড়িতে থাকে, কিন্তু ওনার মেয়ে থাকে হইল ঢাকায়, তুমিও থাকো ঢাকায়। সেই আন্তরিকতাতে তোমারে টেহা দিছে 1000। আমি যে ইলার নাম কইলাম, আমারে তো দিল না, কেউ আমারে তো দিল না, তার মানে আমি ব্যবসায় লস খাইছি। এইটা হইল একটা আন্তরিকতার বিষয়। একজনের সাথে একটা আন্তরিকতা থাকলে এটা মানুষেরে গান গাইলেও দে, না গাইলেও দে। যেমন আমি তো এখানে নতুন আইছি, আমার হয়তো আন্তরিকতার মানুষ কিন্তু এখনো হয় নাই, কিন্তু ওয়ে যাইব ইনশাল্লাহ। হ্যাঁ, তো বিষয়টা হলো টাকা এলা 100 দেউক আর 200 দেউক আর 500 দেউক, আমাকে যারা টাকা দিতেছে, কারণ আমি তো এই থানার মধ্যে আমি নতুন, আমার জীবনের প্রথম এখানে আসছি। আমাকে কিন্তু আমিও এই মানুষগুলারে আমি দেখছি না, এই মানুষেও কিন্তু আমাকে বাস্তবে কখনো দেখে নাই। তাই আমি হয়তো 1000 না পাইলো 200 500 যে আমি পাইতাছি, এটা আমাকে দেখে আমার গান শুনে দিতাছে। তবে যাই হোক, তবে এই দিকে আর যাইতে চাই না। তবে আমিও তোমাকে ভালোভাবে চিনি, আর তুমিও আমাকে ভালোভাবে তুমি চিনো, আমি কে, আমি কি, সব কিছুই তুমি চিনো, জানো। এই আমি যেটা মনে করি, তুমি আমার ফ্যামিলির মানুষ বললেই চলে। কারণ যেহেতু অন্তত 14-15টা বছর যাব তোমার সাথে এই যে সংসারটা যেটা কইতাছে, মানে এটা হইলো গানের সংসার। এরপর আমারে কয় কব্বাই নাও বালা লই আইছে, এখন প্রশ্নটা যদি একটু বালা না করি তাইলে এটা কেমন দেখা যায় না। আচ্ছা, এই হিসাবে তুমি প্রশ্ন করে গেলে গা, তুমি আইছো ঢাকা থেকে এখানে হয়তো 35 থেকে 40 কিলো দূর, 35 থেকে 40 কিলো দূর।
আর আমি আইছি প্রায় 300 কিলো রাস্তা, যাইতে আইতে আমার তো প্রায় 600 কিলো রাস্তা হাফ ডাউন হবে, তাহলে আমার তো বায়না এটা আমি না চাইলে এমনি দিব মারে। 10:30 রওনা দিছি, 10:30টার সময় রওনা দিছি। আগের দিন ইমরান ভাই ফোন দিছে যে ভাই অনেক দূর থেকে আসবেন, তো আমরা যেন কোনো মান সম্মান যেন না যায়। আমি ইমরান ভাইকে বলছি যে সামনেই আছে, আমি ইমরান ভাইকে বলছি যে আপনি যার নাম বলছেন এরপরে যে কথা বলছেন, আমি অলিও ভাইও ফোন দিছে যে ভাই আমাদের মান সম্মান যাবে যদি আগে না আসেন। আমি বলছি কি যে ভাই আমার জীবনে, আমার এই 27 বছর গানের জীবনে এরকম কোনো রেকর্ড নাই যে আমি এক জায়গায় কথা মিসগাইড করছি, অথবা কথা দেয়া এই যেখানে 9টার সময় উপস্থিত থাকার কথা এখানে এই 1টার সময় উপস্থিত হয়েছে, এরকম কোনো রেকর্ড আমার নামে নাই। তো ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা কইরেন না, আর আপনার কোনো ফোনও দিতে হবে না। আমি যদি কোনো প্রয়োজন পড়ে তাইলে আমি ফোন দিব। আর যদি আমার সন্তানাদিরও আমি কয়ে রাখছি, আমার বউ বাচ্চা, আমার ভাই বেরাদার হেরারেও কিন্তু আমি বইলা রাখছি। এটা কিন্তু মানে এই মানে গান ওইটা মানবিকতা কথা কইতাছি না, এটা আমার মনের যে অন্তরের যে কথাগুলো আমি বলতেছি যে দেখ আমার জীবনে অনেক জায়গায় আমি গেছি, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নাই। যদি মারা যায় তাহলে তোরা ডায়েরি দেখবে, আর না হয়তো মোবাইল দেখবে যে এই জায়গায় এই দিন কোনো জায়গায় গান ছিল কিনা। যদি গান থাকে কমিটিরে কইবে যে লোক তো মারা গেছে, যদি কমিটি না মানে আমার লাশটা হইল লয়ে যাইবে। আমি হইলাম এরকম একটা কঠিন মানুষ। তে আমি যেহেতু অনেক দূর থেকে আইছি, আমার তো গাড়ি ভাড়া বেশি, এই আমার হ্যান্ডস খরচ বেশি, আমার পকেট খরচ বেশি, আর তোমার তো 40 কিলো দূর থেকে আইছো, হয়তো তুমি যে জায়গা থেকে আইছো যাত্রাবাড়ি, এই জায়গা থেকে হয়তো 45 কিলো হয় কিনা এটা আমার সন্দেহ, তবে হইতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যে 45 কিলো দূর থেকে আইছো, তোমার এখানে এই 45 কিলো দূর থেকে তোমার এখানে যতটুক তোমার যোগ্য তুমি তো অতটুকুই নিবা। তুমি যদি আমাদের নেত্রকোনায় যাও, এটা তোমার বলতে হবে না যে একটা মানুষ 2-250 কিলো রাস্তা এই ঢাকা থেকে নেত্রকোনায় যাবে, তার কত টাকা খরচ আছে, কত টাকা হ্যান্ডস খরচ আছে, কত টাকা গাড়ি ভাড়া আছে, তার কত টাকা পকেট খরচ আছে, এটা 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 তোমার বলতে হবে না, এটা আমি নিজেই বুঝবো। হ্যাঁ, তো বিষয়টা হলো আমার সমস্যা কি, আমি যখন ঢাকায় থাকি না, আমি আমার জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু এইরকম রেকর্ডও আছে। আজকে আমাকে যে টাকা দিয়ে আনছে, আমি নাম কইতাম না, আমাকে যে টাকা দিয়ে আনছে এর চাইতেও বেশি টাকা লাগে ঢাকাতে একটা শিল্পী আনলে, কারণ তারা চিনে হইল টাকা, কিন্তু প্রেম তাদের মধ্যে একটু কম। একটা চিকন কথা কইয়ে দিলাম, প্রেম হইল উঠানামা করে। হবিল সরকারে 60,000 টাকা দিছেন, আমার 70,000 টাকা না দিলে আমি আইতাম না, আমি আসবো না। ভাই আপনি তো টাকা থেকে আসবেন, হ্যাঁ টাকা থেকে আসবো, কিন্তু আমার তো এই যে কত কিছু দেখায়, এটা হইলো প্রেম উঠানামা করে। আচ্ছা, এটা হইলো জার্জির ব্যক্তিগত বিষয়, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি হইলাম এক ধরনের গরিব মানুষ, এক ধরনের নগণ্য মানুষ। আমি কোনো এই যেখানে 5 টাকা লোয়ার যোগ্য, আমি এখানে 5 টাকাই নিব। এই 5 টাকার জায়গাত আমি আপনাদের কাছে আমি টাকা চাইলাম যে আমাকে টাকা দিতে হবে 1 লাখ টাকা। তো এই প্রোগ্রামই যদি আমার 50,000 টাকার মধ্যে করতে হয়, তাইলে বেশি 50,000 টাকা বেশি চাওয়ার কোনো যুক্তি আছে? তা আমি হইলাম এরকম মানুষ। আস্তে পাগল হইছেন গেল লাগিয়া, গান গাইতেই তো হইছে, গান করে ভূমি ওর অ্যালবাম গান গাইতে গাইতে।
এখন তার প্রশ্ন, যে প্রশ্ন এই এই ইবাদত এটা কেমনে কিভাবে হয়েছিল, এটা হইল আমার ছোট বোনের প্রশ্ন। এখন আগে একটা গান গায়ে নিই, গানটা গেয়ে এরপরে আমি জবাব দিতেছি। আমাকে বলা হচ্ছে একটি ভাব বৈঠকি, একটি ভাবের গান গাওয়ার জন্য। ভাবের গানটা করে এরপরে জবাব আমি দিতেছি ছোট্ট করে। তো আমি আর পালার দিকে আমি আর যাইতেছি না, যেহেতু বাদ দিয়ে দিছি। ভাবেরি মোরা ময়রাছে যারা, ভাবেরি মোরা ময়রাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে। ভাবেরি মোরা ময়রাছে যারা, ভাবেরি মোরা ময়রাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন মতিন সার মোরা, মরলে না কেন গুলাম আলী সার মোরা রে। মনরে ও মনরে কাদ্রিয়া তরিকার ভক্তরা রে, ভাবাছে যার গায় দেখলে সিনা যায়, ভাসে গো তার গায় আগুনের পুরা। মনরে হায় রে ভাবাছে যার গায় দেখিলেই সিনা যায়, ভাসে গো তার গায় আগুনের পুরা। ও তার আচার আলাপনে ভাসে দুই নয়নে, আচার আলাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। মরলে না কেন তোরা ভাবেরি মোরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে। মনরে ওরে পাগল মন, ওরে লোভী মন, মনে মনে মন, মন 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 রে। আগে হিংসার দেশটা ছাড়ো, কামড়ি পুমারো, মরার আগে মরো ভাই রে তোরা। মনরে আগে হিংসার দেশটা সারো, কামড়ি পোমারো, মরার আগে মরো ভাই রে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কামসাগরে ডুবাইলে ভরা। মরলে না কেন তোরা ভাবেরি
মনরে এ ওরে তোমার এই রূপ যৌবন ওর আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মনরে তোমার এই রূপ যৌবন করো আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি সাধন শক্তি জাগাইছে যারা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে ভাবেরি মোরা মইরাছে যারা ভাবেরি মোরা মইরাছে যারা গুরু ধন লইয়া তারা মারিছে ইউরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা 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 রে হ্যালো তো আমার কাছে প্রশ্ন করলেন যে একজন ভক্ত মানে বলছে যে আমি এমন একটা ইবাদত করব এই ইবাদতটা যদি আর কেউ যদি করে থাকে তাহলে এই ঘরের বউ তালাক। এই বড় পীরের একজন ভক্ত ছিল, এই বড় পীরের একজন ভক্ত ছিল। এই ভক্ত বড় পীরের কাছে গিয়েছিল যে বড় পীর আমি তো রাগের মাথায় আমার বউকে তালাক দিয়ে ফেলছি। কোথায় কথা বইলা বলছিলাম যে কি বলছিলে? আমি এমনই একটা ইবাদত করব এই ইবাদতটা আর কারো সাথে সমতুল্য হবে না, যদি হয় তাহলে আমার ঘরের স্ত্রী তালাক। আমি তো রাগের মুখে এই কথাটা বইলা ফেলছিলাম। তখন আমার বড় পীর কি করলেন, একটা আইন তৈরি করলেন। মানে এটা হাদিসেও পায় না, কোরআনেও পায় না। তখন একটা আইন তৈরি করলেন, জীবনীতে যেটা পাওয়া যায়, যে যা মানুষ হজে যায়া কাবাগর তোয়াব করে 3 দিন, আর তুই দিনে রাইতে করবে 7 দিন। এই ইবাদতটা এটা আর কেউ করে নাই, আর এই ইবাদত আর কেউর সঙ্গে সমতুল্য হবেও না। আর তোর ঘরের মানে তোর ঘরের স্ত্রীও থেকে যাবে। তুই যে তালাক বলছিলে এই ইবাদতে মানে এই উৎকৃষ্ট হয়ে যাবে, আর তোমার ঘরের বউ থেকে যাবে। এই হইল ইবাদত।